জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকাকালীন তার সহকর্মীদের ভূমিকা এবং রাজনৈতিক চাপের মুখে উন্নয়ন কর্মকাণ্ডে বাধা পাওয়ার বিষয়ে কড়া সমালোচনা করেছেন। বুধবার নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে এ সমালোচনা করেন তিনি। পোস্টে সাবেক উপদেষ্টা জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জের উন্নয়নের জন্য সরকারের কয়েকজন উপদেষ্টার দ্বারে দ্বারে ঘুরেও তিনি প্রত্যাশিত সহযোগিতা পাননি। একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে সহকর্মীরা তাকে সহায়তা করা থেকে বিরত ছিলেন বলে তিনি সরাসরি অভিযোগ তুলেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ফেসবুকে মাহফুজ লিখেন, সংসদে হাসনাতের আকুতি দেখে মনে পড়ল রামগঞ্জ লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য 4 থেকে 5 জন উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি। তাদের সাথে কয়েকবার দেখা করেছি, ডিও লেটার দিয়েছি। সেসব লেখার সময় এখনো আসেনি। এতটুকু বলতে পারি যে একটি রাজনৈতিক দলের চাপে অথবা সিদ্ধান্তে ওনারা আমার এলাকায় আমাকে কোনো সহযোগিতা করেননি। মাহফুজ আরও বলেন, হাসনাত বলছেন এলাকায় মুখ দেখাতে পারবেন না, আর আমার মুখটা ঢেকে দিয়েছিলেন আমার সহকর্মীগণ, খোদা তাদের মঙ্গল করুক। অন্তর্বর্তী সরকার কিভাবে চলত এটা নিয়ে কত মিথ্যা আর গুঞ্জন হলো, গুঞ্জন আর নানা হিসাবের বাইরে তো অনেক সত্য আছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।